মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে নিয়ে আসলেন বাবা রাঙা কদম মোবারকে। আমরা তাতে খুশি না বেজার? আওয়াজ করে বলেন। তাহলে শুকরিয়া আদায় করেন, জবানটা করে বলেন আলহামদুলিল্লাহ। আমার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সরাই কায়নাত রাহমাতাল লিল আলামিন, দরদি নবীজি উম্মতের কান্নারে হাকিকতের সালাতের হাকিকত রিসালাতের নিয়ামত রিসালাতের মোহমানি আগে দরবার শরীফে অবস্থান করতে দেখি কিনা। সেই দরদি নবীজির উপরে আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছি। দরুদে কে খুশি হয়? নবী খুশি হয় ঠিক কিনা? নবীজিকে খুশি করার জন্যই তো আমরা আছি ঠিক কিনা? সবাই মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহর রহমান 15 আকিকে মুবারকে বাবা দরবার শরীফে হামলা করা পূর্বে কালে বাবার হায়াতি জিন্দেগিতে এই পবিত্র আশুরার অনুষ্ঠান শুরু ঠিক না? বাবা পর্দার আড়ালে রোহানি হালতে রাজা তাহার থেকে আমরা যাহা কিছু বলতেছি শুনতেছে ঠিক না? আমাদের জন্য আমাদের আকিদা এবং আমরা কে কি করতেছি সব কিছু দেখতেছে। এটাও আহাদের সুন্নাত আমাদের আকিদা। এটা হলো শেখের সম্পর্ক, রুহের সাথে সম্পর্ক, আকিদার সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে সম্পর্ক। এটা কিন্তু আমলের সাথে সম্পর্ক না। আমল আপনার আমার কম হোক তাতে আসে যায় না। আকিদা এদিক ওদিক হলে সব বরবাদ হয়ে যায় ঠিক কিনা? কথা বলেন। এই পবিত্র আশুরা বাংলার জমিন নয়, পৃথিবীর বুকে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভাবে আল্লাহর মহান বন্ধু মুনির সন্তানদের জন্য নিয়ামত রেখে গেছেন। তাতে আমরা খুশি না বেজার? দুই দিকে আত্মার করা শরীয়তে তরিকতে হকিকতে মাল সব কিছুই এবং পর্দার থেকে বর্তমান কবি সোহেবানি আদেশ আমরা মাঠে লয়ে আমরা পাক দরবার শরীফে এসেছি ঠিক না? বাবা পর্দারে বর্তমান কবি সোহেবানি তিনি পর্দার থেকে তাহলে হুকুম উভয়কেই মানায় হলো নিয়ামত ঠিক না? সবাই বলে মোহাম্মদ আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলতে দিলাম, সময় স্বল্পতা, বেশি সময় নেব না। 10ই মুহররম পবিত্র আশুরা কারবালার প্রান্তরে ঘটনা করার লেগে দিল। পূর্বে 10ই মুহররম নবীর হায়াতে জিন্দেগিতে আসছে, একজন খলিফার হায়াতে জিন্দেগিতে আসছে। সেই যে 10ই মুহররমের যে হাকিকত আর কারবালার প্রান্তের যে 10ই মুহররমের হাকিকত, এটা কি এক? কথা বলেন। 300 দিনের এক নাকি? এক না। ঠিক তদ্রূপ পৃথিবীর যে প্রান্তে যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে হোক না কেন কারবালার ঘটনা, এই দরবার শরীফের কারবালার ঘটনার যে হাকিকত নাম কিন্তু একই, জগৎ মা ফাতেমা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে নবীদান নবী মুহাম্মদ তাহলে পূর্বের যে 10 মুহররমে যত খুশি হয়েছে খুশি হয়েছে, কিন্তু 10ই মুহররমে আশুরা এই 10ই মুহররমে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাতে কারবালা এই নিয়ামত রেখে গেলেন। এটা শুধু অশ্রু ছাড়া হৃদয়ে খুন ছাড়া কি আর কিছু আছে? কথা বলেন। আছে, কিন্তু অশ্রু করতে দিলে কান্দে, এই কান্নার কারণে কোনো জিনিস পাওয়া যায়। পূর্বে 10ই মুহররমের যে নিয়ামত পেয়েছে তারা আনন্দ করেছে, আমাদের কান্না দিয়েছে, কিন্তু নিয়ামত আমরা বেশি পাচ্ছি কি কিনা? কথা বলি আনন্দ করেছে আপনারা আগে যেটা মহররম আর আমরা
আমরা বাবা এত সুন্দর ব্যবস্থা করেছেন পয়সার বাজেট মহানগর প্রত্যেকটা আশেপাশ জাকেরান পরিসন্ধ্যা জাকের ভাড়া জাকের বোন এবং যারা পরিচয় দরবার তরিকের ব্যক্তি আছে তরিকে নেওয়ার জন্য আছে বা তরিকে নাম নিয়ে সর্বদূর দিয়ে থাকে সবাইকে নিষ্পাপ করে সমস্ত বাধা মুসিবত মুক্ত করে এই দরবার থেকে আশায় পাঠাবে আল্লাহর মহান বন্ধু ঠিক না আরেকটা হলো সেটা হলো আহলে বাইতের ভালোবাসা মানে প্রাণ নবীকে ভালোবাসা এবার আমি ভিতরের দিকে যাবো মুসলমান আল্লাহ মহাবন্ধু ভাই দরবারে চলবে আপনারা দেখার জন্য পরিসন্তান এসেছে পাগল হয়ে বাবাকে বাবার দর্শনের জন্য বাবার সৌদা ভগবানের চুম্বনের জন্য আমাদের এই পবিত্র কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা সমস্ত ঘটনা আকিবাদ দরবার শরীরে প্রত্যেকটা আত্মজড়িত আছে কি আছে না কথা বলেন প্রত্যেকটা মূল মালিকের দ্বারা রহমাতুল্লাহ আলামিন দরবার শরীরে উপস্থিত ঠিক না এবং জগৎমা মাফাতিমাতুল সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থান দরবার শরীরে অবস্থা ঠিক না এবং মুজাহিদের ইমাম হযরত রাসূলুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ামত এটাও দরবার শরীরে অবস্থান করে ঠিক না এজন্য আমার মুর্শিদ আশেকান জাকিরানদের জন্য এই দশটি মহাদেবের হাকিকত জন্ম কোন বাকির কোন কারবার নয় আমরা সামনে যে দশটি মহাদেবের ঘটনা হয়েছে ঠিক এই বাচ্চার ভারতকে আমরা ইসলাম মতকেও দেখতেছি হৃদয় চোখেও আমাদেরকে দেখাতে ঠিক না কথা বুঝে আছে ইমাম সাইয়েদনা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকে বলা হয় সাহাবে আহলে জান্নাহ সাহাবে আহলে জান্নাহ অর্থাৎ জান্নাত যেভাবে যুবকরা যুবকদের সরদারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে আহলে জান্নাহ আমরা যারা এখানে বাবার দরবারে যুবকদের সংখ্যা কম না বেশি বলেন এই নকশবন্দি আবুল কাদিয়া তরিকা যুবকদের সংখ্যা কম না বেশি এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাহাবে আহলে জান্নাহ বলে সুবহানাল্লাহ এই কারবালার ঘটনা এই দুটো জিনিস নিয়েই হলো আমাদের আপনাদের চোখের পানি ধরাবো এই জগতে প্রত্যেকটা তাদের ভাই তাদের বলে তোকে পানি খাটতে হবে সেই কিনা তখনই তাদের ভাই তাদের বোন এই কারবালার ঘটনা শুনে চোখের পানি যখন আমরা ধরাইতে থাকবো চোখের পানি ধরবে কোন তাদের ভাই তাদের বলেন দুনিয়াতে কোন মানুষের গায়ে থাকুক না কেন এবং আহলে বাইতের মহব্বত যদি কমতি থাকে এই দশটি মহব্বতের ওসিলাতে দুইটা নিয়ামত পরিপূর্ণ করে তাদের ভাই তাদের বোন থেকে বাবা বাসায় পাঠাবে সুবহানাল্লাহ এই জন্যই জগৎমা আত্মাতুল সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার তারবির নবীর পর্দা পরে মাত্র 6 মাস এই দুনিয়ার জগতে ছিলেন 6 মাস 6 মাস ইবা আম্মা হুজুর অনেক দিন দুনিয়ার জগতে বেঁচে গেছে মা দিয়া সাধক আমল পর্যন্ত আশাহারা গোলা নবী আম্মা হুজুরকে রাখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইমাম হুসাইন সুন্দর অতি সুন্দর নামের ভিতরে কত মহব্বত থাকা হুসাইন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান ইমাম হুসাইনের মর্তবা মর্যাদা এবং সব কিছুই আদমে আল্লাহ এবং পরলোকের নিয়ামত পরিপূর্ণ এবং হাদিসের ভিতরে এসেছে তরিকার জগতে বলা হয়েছে আমার তার নবীর পূর্ণ পবিত্র আহলে বাইতের নিয়ামত আল্লাহর পরিবারের সাথে সম্পর্ক করে না
কামার। আল্লাহর মাসে কি হয়েছে? 10ই মুহররম আশুরা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছে। বন্ধুগণ, এটা বিধাতার নিয়ম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পূর্বপুরুষ ছিল হলো কুফা এবং বসরা বলতে। ইনার পূর্বপুরুষ আলী রাদিয়াল্লাহু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বংশ সবাই হলো কুফা এবং বসরাকে, আর নারী কুফা হলো বসরা এবং ইরাকে। আলী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মদিনা শরীফে অবস্থান করতেন। আর সেই সময় এজিদ সেবার ওই সময় দামেস্কে তারা রাষ্ট্র পরিচালনা করত। আর এজিদ সেবারেরা তারা ভালোভাবে জেনেছে, শরীয়তেও জেনেছে, বাতিনেও জেনেছে, কিন্তু তাদের দিলটা ছিল খারাপ। তাদের একটাই বিষয় ছিল, ইমাম হুসাইনকে যদি আমরা যে কোনো ভাবে পবিত্র মদিনা থেকে বাহির করতে পারি, তার এলাকায় যদি আনতে পারি, তার দেশে যদি আনতে পারি, তার মাতৃভূমিতে আনতে পারি, উহাতে যদি আনতে পারি, কিভাবে আনা যায়, কি কৌশল অবলম্বন করা যায়, কোন কৌশল বাদ রাখে নাই, কোন কৌশল বাদ রাখে নাই, ঠিক কিনা? যত কৌশলই করুক, কোন কৌশল করে কোন তারা লাভবান হয়েছে? এজিদি কথা বলেন, এ যুগের এজিদ সেবার অনুগত মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কথা বলা হয় নাই, কোন ইবাদতের কথা বলা হয় নাই। কুফা থেকে কি পাঠিয়েছে? পত্র পাঠিয়েছে, অনেক পত্র পাঠিয়েছে। ইমাম হুসাইন, তোমার পিতা মাওলানা আলী আমাদের কাছে আসলো না, কিন্তু তিনার মাজার শরীফ নাজাফ শরীফে আছে, ঠিক কিনা? ইরাকে নাজাফ শরীফে মাজার শরীফ। এবং তোমার ভাই হুসাইনও হাসানও আসলো না। এখন সবাই তো এইভাবেই তো দুনিয়া থেকে চলে গেছে। এখন তুমি একমাত্র আহলে বায়তের নিয়ামত, এবং আমরা আহলে বায়ত, ওই বায়ত গ্রহণ করে নবীজির যে ফাউন্ডেশন, যে মহব্বত ভালোবাসা, আমার নবীজি বলেছে যে আমাকে ভালোবাসলো, আহলে বায়তকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, জগৎ মাকে ভালোবাসলো, যে আমাকে কষ্ট দিল, জগৎ মা ফাতেমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট, যে হুসাইনকে কষ্ট দেবে, সে আমাকে কষ্ট দেবে, ঠিক কিনা? আমার নবীজি হায়াতের জিন্দেগিতে সমস্ত ঘটনা বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী। তারপরও বিধাতা রেখে না, কারবালার প্রান্তরে 10ই মুহররমে আমার আল্লাহ সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জমিনে লৌহে কালাম সবাই বেদার হয়ে গেছে, সবাই বেদার। কি ঘটল 10ই মুহররমে আশুরায়? পরামর্শ করতে বাইরের জন্য চিঠি লিখেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে গিয়েছেন আম্মা হুজুরের কাছে। আমার নানিদা, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, সুহাবাসী আমার হাতে বায়াত গ্রহণ করবে। কি গ্রহণ করবে? বায়াত গ্রহণ করবে। এইটাই হলো মূল জিনিস, এটাই হলো মূল জিনিস। এই নকশেবন্দি আমরা জাতীয় তরিকার যত রকমের দুঃখ বেদনা, যতটা কিছু আছে, আহলে বায়াতের ভিতরে সমস্ত নিয়ামত লুকায়, ঠিক কিনা? আমরা হলো অন্তর্দৃষ্টি সম্পন্ন। ওটা কিতাবের ভিতরে লাগে। আমরা গান বললেন যে হুসাইন, তুমি কেন কুফাতে যাবে? সেখানে তো তোমার কেউ আপনজন নাই, তোমাদের বংশের লোক থাকতে পারে, তারা তোমাকে কেউ সহযোগিতা করবে না, নিষেধ করলেন, কিন্তু বিধাতার নিয়তি। বন্ধুরা খুব মনোযোগ,
বিদায় নিলেন আম্মা হুজুরের কাছ থেকে। নবীজি রওজা মুবারক চুম্বন করলেন। নবীজি রওজা মুবারক চুম্বন করে নানাদানের কাছে বিদায় নিলেন। সুন্দর বিদায় নিয়ে তিনি আস্তে আস্তে রওনা হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় অনেক বড় বড় সাহাবায়ে কেরাম নবীর শিক্ষায় দীক্ষায় সমস্ত আয়নার মতো সামনে দেখতেছে। রহমাতাল লিল আলামিন নবীজি তো আমাদেরকে অনেক সতর্ক করে দিয়েছে। আমার আহলে বায়াতে আমার উম্মতের ভিতর থেকে কি করবে? সাহায্য করবে, তারা আহলে বায়াতকে কষ্ট দেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বিনয়ের সাথে বলছে, তুমি কুফাতে যেও না। যে তারা যতই তোমাকে বায়াতের কথা বলুক না কেন, বায়াত অনেক তোমাকে লোক দেখে যে বিভিন্ন যেটাই করুক না কেন, তুমি সেখানে যেতে পারবে যাবে না, কারণ সেখানে গেলে তোমার ক্ষতি হবে। কোন সাহাবায়ে কেরাম কিন্তু রাজি হয় নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা সব সময় ওই কুফার দিকে তার মনটা চেয়ে রয়েছে, ঠিক না? অন্যরকম বলা যায় শত্রু বন্ধু সেই সেবা এদিন চলাচলেরা চতুর্দিকে লক্ষ্য করতেছে। মোবাইলের যুগ না, টেলিফোনের যুগ না, ঠিক না? বিভিন্ন গুপ্তচর ভাবে দেখতেছে ইমাম হুসাইন পবিত্র মদিনাতে অবস্থান করতেছে নাকি মক্কায় অবস্থান করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সময়ে তিনি ইনার খুব বিশ্বস্ত মুসলিম বিন আকিলকে দুবাই পাঠালেন। ইতিহাস গুলো জানেন, বিশ্বস্ত জাকির ভাই, জাকির বোনেরা, তাই না? বাবা আবহাওয়ার সন্তান জাকির ভাই, আচ্ছা ভাই, এর মতন আর ভালোবাসা, এর মতন আপনজন জাকির ভাই, রুহানি সন্তান বাবা, আর কেউ আছে নাকি বলেন? আছে? কেউ নাই। কারণ একই সুরে গাথা হলো মায়া, তরিকার কারণে, ঠিক না? কথা বলেন, তরিকার কারণে, বায়াতের কারণে। কারণ সব হয়ে যেতে পারে। আল্লাহর মহান বন্ধু জামানারা ঘরে আউলিয়া দালিকে বেলায় কাবা বায়াতের যে হাকিকত ফাউন্ডেশন, এই পবিত্র দরবার শরীফের হাকিকত ঠিক দয়াল নবীজি যে সেই কিয়ামতের রিসালাতের হাকিকত বাবা সুন্দর পরিবেশে নাইবে নবী নাইবে রাসূল হয়ে সুন্দরভাবে প্রচার করে যাচ্ছেন, ঠিক কিনা? এ কথায় একমাত্র এই আকিদা সবসময় রাখতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিয়ে আগাইতেছে। তারা গুপ্তচর তারা অপেক্ষা করতেছে যে কোথায় কোন জায়গায় পৌঁছায়। ইমাম মুসলিমিন আকিদকে দেখো, কোথায় কোথায় মুসলিম আকিদ এই গোপনে ভাবে যখন তিনি মুসলমানে যখন অবস্থান করেন, তুফান আর বর্ষা দুটো জায়গায় দেখি না ভাই। তুফান মানুষেরা একরকম, বর্ষা মানুষেরা আড়াই রকম। ওই এদিকে যাচ্ছ বর্ষা এবং তুফানে দুইজন কিন্তু পরিচালনা করলো। দুইজন পরিচালনা করলো, তুফান পরিচালনা করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভালোবাসতেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা বলতে আহমদুল্লাহ বলি যে আমাকে ভালোবাসলো, আমার আহলে বায়াতকে ভালোবাসলো। একই জায়গায় করেছে, একই আমার আহলে বায়াতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো। ওই দুবার তিনি গাইতে দিলেন তিনি আত্মহারা আনন্দিত এবং সবার সাথে পরামর্শ করে সুন্দরভাবে ইমাম হুসাইন আমাদের কাছে আসবে। আর আমরা সুন্দরভাবে গ্রহণ করে বারাত দিয়ে আমরা সোনার মানুষ ভাবে বানাইলে আমরা ওই সাহাবি সমস্ত হাতের ব্যাপারেও কাঁদতেন, শরীরেও কাঁদতেন এবং নবীদের ভবিষ্যৎবাণী করে দিতেন, তাও কাঁদতেন। আর
আমাদের ভিতরে আনা যায়, আমাদের কাছে আনা যায়, যাতে আমরা দয়াল দিতে আমাদের দিলে জাগ্রত করতে পারি। ঠিক না? ওরা মনে করলো যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি, আমাদের রাস্তা ক্লিয়ার, আমাদের রাস্তা ক্লিয়ার, আমরা যা করবো তা করবো তাই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, যতটুকু মন্ত্রবাদী করো আল্লাহ আসমানার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়াতের ভিতরে আছে কিনা? সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন। সবাই যত সাহাবীদের ইতিহাসে বলে, যত সাহাবীদের সঙ্গে দেখা হয়েছে, কোন সাহাবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইয়াবকু কাসীরা ওয়া ইয়াযহাকু কলীলা। সবাই এই নকশে বন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একই নিয়ামত রাসূল মানে করে রিসালাতের দান বুঝতে কিনা? আমার জাহাজী নবী হাকিকতে আমার মহান বলেছি, নায়েবে নবী নায়েবে রাসূল উম্মে জাকিরদের মায় শিকার জাকির আমাদেরকে মসজিদে মসজিদে পৌঁছানোর জন্য সব সময় জীবনী বন্ধ করে রাখতে দেখে না। চোখের পানির দাম কম না বেশি? কথা বলেন। চোখের পানির দামটা বেশি, কারণ চোখের পানি যত ধরাবে, চোখের পানি দিয়ে পাকে ধৌত করো। ঠিক না ভাই? বন্ধুরা খুব মনোযোগ। এই জন্য এই রজনীতে আমি আমার বাবা রোহানি সন্তানদের কাছে আমি অনুরোধ করবো, জাকের ভাই, জাকের বোনের আজকে রজনীতে একটু আমরা অন্য মুস্ক হব না, এদিক ওদিক আমরা হব না, চোখের পানিতে আমরা খুবই ভাসাবো। কারণ আমাদের যত রকম গুণা থাক, পাপ থাক, যত রকম কালা মুসিবত থাক, এই মহানমের এই আকুরা বাবার দরবারে আমরা গুনাহগার, বাবা দয়া করে আমাদেরকে নিয়ে যেতে আমাদের